লাইফে যখন সবকিছু ঘেটে ঘ হয়ে যাওয়ার মতো অবস্থা, তখন এই ঘকে ঠিক করার একটাই অপশন, সেটা হলো পাহাড়। আর 2-3 দিনে পাহাড় ঘোরার ভালো অপশন হতে পারে পেলিং। পেলিং এই নামটা শুনলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। এই পেলিং থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ সব থেকে কাছে। এছাড়াও পেলিং এর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, কারণ আমার 2010-এর কলেজ এক্সকারশন হয়েছিল এই পেলিং এ। তাই কর্মব্যস্ত জীবনের ফাঁকে হঠাৎই আমি ও আমার বন্ধু দেবারূপ অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম এই পেলিং এর উদ্দেশ্যে। যেহেতু আমাদের এই প্ল্যানটা ছিল হঠাৎ, তাই আমাদের যাত্রার নায়ক ছিল WB73F1694 শ্যামলী পরিবহনের ভলভো বাস। 5ই মার্চ সন্ধ্যে 6:30টায় বাস ছেড়ে তার পরের দিন অর্থাৎ 6ই মার্চ সকাল 8টাতে বাস পৌঁছালো শিলিগুড়ি। গুড মর্নিং গাইস। তো এখন আমি বসে আছি গাড়ির মধ্যে এবং আমরা আজকে যাচ্ছি ওয়েস্ট সিকিমের পেলিং। তো আমার সাথে আজকে আছে দেবরূপ। সে হাই। এবং সবচেয়ে এখানে বলে রাখি যে আজ ইয়োর বঙ্গডিজের পথ চলা শুরু হয়েছে আমার দেবরূপের ভিডিও দেখেই। এটা খুব সাডেন প্ল্যান। আমরা এসেছি বাসে এবং এখন আমরা যাচ্ছি জোরথাং, এবং জোরথাংয়ে গিয়ে ইচ্ছা আছে লাঞ্চ করবো এবং রাস্তায় যেতে যেতে কোনো একটা ভালো জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নেবো। তো চলো। অলরাইট গাইজ, এখন আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য। এই হেভি ব্রেকফাস্ট করবো যাতে আমাদের লাঞ্চটা করে সময় নষ্ট না করতে হয়। এখনও ঘড়িতে অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে এবং পেলিং পৌঁছাতে আমাদের টাইম লাগবে। চলো লেটস গো। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পথে পড়ল বিখ্যাত করোনেশন ব্রিজ, তাই রাস্তায় দাঁড়িয়ে ড্রোন ওড়ানোর লোভ সামলাতে না পেরে উড়িয়েই দিলাম ড্রোন। এরপর সব কাজ মিটিয়ে আমরা জোরথাং যখন পৌঁছালাম তখন ঘড়িতে সময় 1:30। জোরথাং নেমেই আমরা দুজনে ছুটলাম জোরথাং থেকে গেজিং এ শেয়ার গাড়ির টিকিট কাটতে। আমরা এখন জোরথাংয়ে, তো জোরথাং থেকে অলরেডি গেজিং এর টিকিট কাটা হয়ে গেছে। তো ডাইরেক্ট পেলিং এর কোনো শেয়ার গাড়ি পেলাম না আমরা। এখান থেকে আমরা যাবো গেজিং, তো গেজিং থেকে আবার পেলিং। চলো লেটস গো। এরপর আমরা শেয়ার গাড়িতে রওনা দিলাম গেজিং এর উদ্দেশ্যে। রবিবার গাড়ির সংখ্যা কম থাকার জন্য 10 জনের জায়গায় 11 জনকে নিয়ে চিড়ে চ্যাপ্টা হয়ে আমরা হেলতে দুলতে চললাম গেজিং এর উদ্দেশ্যে। আমি আর দেবরূপ আগে থেকেই ঠিক করেছিলাম আমরা এবার পেলিং এ কোনো হোমস্টেতে থাকবো। সেই মতো আমরা খোঁজখবর নিয়ে বুক করেছিলাম পেলিং এর অধিকারী হোমস্টে। গেজিং যখন পৌঁছালাম তখন ঘড়িতে সময় বিকেল 3:30। গেজিং এ আমাদের হোমস্টের গাড়ি আগে থেকেই দাঁড়িয়েছিল, তাই বেশি দেরি না করে ঝটফট উঠে পড়লাম গাড়িতে। গাড়ি যতই পেলিং এর দিকে এগোতে থাকলো ততই আমি কেমন যেন পুরোনো দিনে হারিয়ে গেলাম। মনে পড়তে লাগলো কলেজ বন্ধুদের কথা, কত স্মৃতি, কত আনন্দের সাক্ষী এই পেলিং। আশায় ঘেরা ভাষা ভাষা সেই পাইন গাছের ফাঁকে ফাঁকে রোদ্দুর, খাদের গায়ে শুয়ে শুয়ে হাতে পায়ে হলদে সবুজ রং। ছিল না বালাই সময়ের, শুধু আকাশে একটা নেপালি গানের সুর। আমার পাহাড়ি ছেলেবেলার একটা গান। এরপর যখন ঘোর কাটলো গাড়ির হর্নে, তখন তাকিয়ে দেখি আমরা পৌঁছে গেছি পেলিং এ আমাদের হোমস্টেতে। অলরাইট গাইস, আমরা এখন পৌঁছে গেছি আমাদের পেলিং এর হোমস্টেতে। তো পেলিং এ থাকা অনেক অপশন আছে, তোমরা সেটা খুব ভালো করে জানো। আপার পেলিং, লোয়ার পেলিং, অনেক জায়গা থাকে, কিন্তু আমরা চেয়েছিলাম পেলিং এ এমন একটা জায়গা থাকবো যেটা হচ্ছে বেস্ট এবং হোমস্টে হিসাবে খুব ভালো। তো আমাদেরই বাঙালি একটা দাদা হোমস্টে করেছে, তাদের ইন্টারভিউটা পরে দিচ্ছি তোমাদের। চলো আগে হোমস্টেটা ঘুরে দেখাই, তারপর বাকি কথা হচ্ছে। লেটস গো।
চলো রুমের ভেতরে কি কি আছে দেখে নি। ও বেশ বড় রুম, টিভি, তিনজন হেসে খেলে থাকতে পারবে, এবং সবার আগে বাঙালিদের যেটা দরকার বাথরুম। চলো বাথরুমটা দেখিয়ে দিই তোমাকে। ও বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট আছে, একটা বেসিন আর একটা গিজার। বাহ, খুব সুন্দর। তো এই হচ্ছে আমাদের দুজন, একটা হচ্ছে অমিত আর একটা হচ্ছে শ্রীমন্তা। তো এরাই পেলিং এ হোমস্টেটা চালাচ্ছে। তো মানে অমিত, আমি একটাই প্রশ্ন, যে হঠাৎ করে কলকাতা থেকে মানে এই হোমস্টে এবং পিলিং এই কেন, মানে হোমস্টে চালানো এবং পিলিং এই কেন? ট্রেনিং এ চালানোর উদ্দেশ্য হচ্ছে পাহাড়। প্রথম কথা হচ্ছে পাহাড়। আচ্ছা পাহাড়কে এতটাই ভালোবাসি যে যখন এখানে থাকতাম না, যখন এখানটা হোস্ট ছিলাম না, তখনও বহুবার পাহাড়ে এসেছি। এটা শুধুমাত্র মাইন্ড রিফ্রেশের জন্যই হোক, ছবি তোলার জন্যই হোক, ঘুরতে আসার জন্যই হোক, বা রেস্ট চাই, যে কোনো পারপাসেই। মানে আমি কখনোই সেভাবে সমুদ্রে যাই না, ঠিক আছে। এই পাহাড়ের যে নির্জনতা বা এই শান্ত একটা পরিবেশ, এটা আমার সবসময় টানে। তো এই কারণ একটা, এটা একটা কারণ। আর একটা হচ্ছে যে পাহাড়ে যতবারই এসেছি তার মধ্যে সব, যদি আমি ওয়েস্ট বেঙ্গলে এসে থাকি তাহলে একবার পেলিংয়ে আসতাম। ধরো 3 দিনের জন্য দার্জিলিং প্ল্যান হয়েছে, 2 দিন দার্জিলিং, 1 দিন পেলিং, বা 2 দিন পেলিং, 1 দিন দার্জিলিং। হ্যাঁ, তো সেম একটা এটা করে কি আমরা, ধরো এই যে ওই রুম যেটা তো আচ্ছা, এখানে আমরা বিয়ের পর মানে হানিমুনে আমরা এখানে এসেছি। মানে তোমরা তখন এখানে guest ছিল। ছিলাম, এখন হোস্ট। এখন হোস্টে। ঠিক আছে। তো এতটাই ভালো লেগেছিল যে কিছু বলার নেই। তোমরা নিজেরাও দেখেছো, একদম। পুরোটাই ঘুরে আপনারা সবাই দেখতে পাবেন। হ্যাঁ, যে আমরা এখানে থাকার একটা সিদ্ধান্ত নিই। এটার বাইরে তোমাদের তো আমরা কিচেনও গেলাম। হুম। তো ধরো যদি মানে আমি আমার দিক থেকে বলছি, আমার একটা 2.5 বছরের বাচ্চা আছে। তো যদি কেউ 2.5 বছরের বাচ্চা বা তার থেকে ছোট কাউকে নিয়ে আসে, তো তাদের জন্য কি ফেসিলিটি আছে, মানে তারা এলে কি, মানে আমি বাচ্চাদের খাবার দাবারের কথা বলছি। তো সেক্ষেত্রে তোমরা কি প্ল্যান করবে? বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হয় না। নর্মালি বাচ্চারা এসে এখানে কি বলে, একটু এক্সট্রা দুধ চাই, হ্যাঁ হ্যাঁ। একটু একটু ডিম সিদ্ধ চাই, একটু খিচুড়ি করে দাও, এইগুলোই ডিমান্ড থাকে না। তো একটা যদি মা বাবা কেউ কিচেন আমার সবসময় অ্যাক্সেসিবল গেস্টের কাছে দিয়ে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিল যে এইভাবে করে দাও, একটু কতটা জল হবে, কতটা নুন হবে, সব দেখিয়ে দিলাম, আমি করে দিলাম, সেটা একটা হয়। আদারওয়াইজ যদি নিজে চায় করে নিতে পারে। শুধু বাচ্চাদের জন্য আমি বলবো না, যেহেতু এটা হোমস্টে আমার, সেহেতু যদি কোনো গেস্টের মনে হয় যে না এখানে এসে সবাই এতটাই আমাদের সাথে ফ্যামিলির মতো হয়ে যায়, এরকম মনে করে যে আমাদেরকে রান্না করে একদিন খাওয়া। মানে যদি মনে করো আজকে আমি, মানে আমরা আরো আগামী 2 দিন আছি, তো আমি যদি মনে করি কালকে আমি তোমাদের রান্না করে খাবো, তাহলে তোমরা কিচেনটা আমাদের গোটাটা ছেড়ে একদম একদম ছেড়ে দেবো। তোমার কোথায় কি আছে আমি দেখিয়ে দেবো, যদি কিছু বলো আমাকে হেল্প করে দাও, এটা কেটে দাও, ঠিক আছে, সেটা অব্দি করে দেবো। কিন্তু এটা হয়েছে আগে। মানে এটা তো মানে তাহলে খুব ভালো অপশন, মানে এর আগে একদম। হয়েছে। আমি এই যে বলছি হোমস্টে, হোমস্টেতে তুমি এসে যদি হোটেলেরই ফিলিং পাও, তাহলে সেটা কিন্তু হোমস্টে নয়। আমি বাড়িতে এসেছি, আমি ধরো আমি তুমি বাড়িতে ঢুকলে, দেখলে বাড়িতে কেউ নেই, তোমার খেতে ইচ্ছে হচ্ছে, তুমি একটা ডিম ভেজে খেতে পারো আরামসে। তাহলে মানে খুব ভালো অপশন। একদম। তুমি সোজা কিচেনে যাও, তুমি দেখেছো কিচেনে লেখা নেই যে নো এন্ট্রি, লেখা আছে কি? না না না, লেখা নেই, নো রেস্ট্রিকশন, কিচ্ছু লেখা নেই। তুমি যেটা কিচেনে গিয়ে অন্যান্য হোমস্টেতে আমি দেখেছি, কিন্তু যেটা মানে সাপোজ যারা মানে এখানকার লোকাল হোমস্টে বা কিছু, সেখানে কিন্তু লেখা থাকে নো এন্ট্রি বা নো অ্যাডমিশন, কিছু লেখা থাকে, কিন্তু এখানে কিন্তু লেখা নেই। এই জন্যই আমরা হোটেল না নিয়ে হোমস্টে, আর একদম শহরের কোলাহল থেকে একটু দূরে। আর একটা জিনিস বলে রাখি, বর্তমানে মানে ট্যুরিজমটা এমন ভাবে ফ্লারিশ করছে যে ধরো কেউ আসতে চাইছে, এরকম অনেক বন্ধুই আমার থাকতে পারে যে কোনো পেট নিয়ে আসতে চাইছে। অলরেডি তো কালীকে দেখছি আমরা, কিন্তু পেট নিয়ে আসতে চাইছে। যদি কেউ পেট নিয়ে আসে তাহলে সেটা কি একদম এটা পেট। আচ্ছা, একদম পেট, তাহলে তো খুব ভালো হয়। এমনি তুমি দেখেছো যে মেলা বসে যায় এদের। হ্যাঁ হ্যাঁ। কয়েক মানে প্রায় 10-12টা তো সবসময় ঘোরাফেরা করছে। ওটা নিয়ে কিছু না, হয়তো তারা এসে আর এক নতুন বন্ধু পাবে। এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সাথে সাথেই এই হোমস্টের আশেপাশে দেখতে পাবে কমলালেবুর গাছ,
চেরি ফুলের গাছ ও রংবাহারি রোডোডেনড্রনের গাছ। চেরি ও রোডোডেনড্রন গাছের সামনে দাঁড়িয়ে থাকলে চোখে পড়বেই পড়বে বিভিন্ন পাহাড়ি পাখি। অমিত ও শ্রীমন্তার সাথে আলাপ পর্ব সেরে নিয়ে বিকেলে আমি আর দেবরূপ ওয়াও ওয়াও ও গরম চা খেতে খেতে আমাদের আড্ডার সাথে সাক্ষী হইলাম এক অপরূপ সূর্যাস্তের। পেলিংয়ে 4 বার এলেও এই প্রথম বিকেলের এক অপরূপ কাঞ্চনজঙ্ঘা ও তার সাথে সূর্যাস্ত দেখলাম। এরপর সন্ধে নামতেই হোমস্টের সামনে শুরু হলো ক্যাম্পফায়ার। ক্যাম্পফায়ারের সাথে সাথে গরম চা ও ভেজিটেবিল পকোড়া মন্দ লাগছিল না। আর এর সাথে এক্সট্রা পাওনা ছিল হোমস্টের অন্য গেস্টদের সাথে দেদার আড্ডা। আমি এর আগে অনেক হোমস্টেতে থাকলেও সেই সব হোমস্টেতে একটা বিষয় লক্ষ্য করেছিলাম, সেটা হলো কিচেনে নো এন্ট্রি। কিন্তু এই হোমস্টে ছিল পুরোটাই ব্যতিক্রম। এই হোমস্টের আরেকটা যে বিষয় ভালো লাগলো সেটা হলো যারা দিন বিশেষে নিরামিষ খান তাদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে মাটির উনুনে রান্না করা হয়। এরপর আমি আর দেবরূপ রাত 10টার মধ্যে ফ্রাইড রাইস ও চিলি চিকেন দিয়ে সেরে নিলাম আমাদের ডিনার। কারণ কাল সকাল সকাল উঠতে হবে। সকালের প্রথম আলোয় আমাদের স্বপ্নের কাঞ্চনজঙ্ঘাকে দেখতেই হবে। তাই আজকের এই পর্ব থেকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ফিরব খুব তাড়াতাড়ি পেলিংয়ের দ্বিতীয় পর্ব নিয়ে। আর দ্বিতীয় পর্বে তোমাদের দেখাবো সকালের কাঞ্চনজঙ্ঘা ও পেলিংয়ের সাইট সিন। ততদিন তোমরা ভালো ও সুস্থ থাকো। টাটা।